আমরা এখানে দুটি ছবি নিয়ে রেখেছি, একটি হচ্ছে লাইট ইফেক্ট ছবি এবং অন্যটি হচ্ছে নর্মাল ছবি। এই লাইট ইফেক্ট ছবিটির যে ব্লু কালারের লাইট ইফেক্ট পড়েছে, এই লাইট ইফেক্ট এই নর্মাল ছবিতে এই ইফেক্ট ফেলবো। তো এই ইফেক্ট কিভাবে ফেলা যায় সেটা দেখব। এখানে লেয়ার অপশনে লাইট ইফেক্ট ছবিটির লেয়ারে আমি লিখে রেখেছি ইফেক্ট এবং নর্মাল ছবিটি আমি লিখে রেখেছি নর্মাল। এখন লেয়ার অপশনে নর্মাল ছবি সিলেক্ট করব। করার পর আমরা চলে যাব ইমেজে। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ম্যাচ কালার, এখানে ক্লিক করব। আমরা এখানে সোর্সে এসে আমরা এখান থেকে নান চেঞ্জ করে দ্বিতীয় লেখাটি সিলেক্ট করে দেব এবং লেয়ারে নরমালে এসে এখানে আমরা যেহেতু ছবিতে এখানে ইফেক্ট লিখে রেখেছিলাম লেয়ার অপশনে, এই যে এখানে সেই ছবির লেখাটি আসছে ইফেক্ট, আমরা ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লু ইফেক্ট লাইটের শেড এই নর্মাল ছবিতে এসেও পড়ে গিয়েছে। তো আমরা এখন এখান থেকে আরেকটু কাজ করে নিতে পারি। এখান থেকে আমরা লুমিনাস বাড়িয়ে অথবা কমিয়ে দেখে নিব আমাদের যতটুকু প্রয়োজন। তারপর কালার ইন্টেন্সিটি রয়েছে, এখান থেকে এটাও আমরা বাড়িয়ে দেব এবং আমরা যদি আর একটু ব্রাইট করতে চাই তাহলে আমরা ফেড একটু বাড়িয়ে দেব। এভাবে আমাদের যতটুকু লাগে ঠিক ততটুকুই আমরা লাইট তৈরি করে নেব। তারপর ওকে। এভাবে আমরা যে কোনো লাইট ইফেক্ট ছবি থেকে নর্মাল ছবিতে লাইট ইফেক্ট ফেলতে পারি এবং থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে এরকম একই কালারের লাইট ইফেক্ট কয়েকটি ছবিতে তৈরি করে নেওয়া গেলে সেই থাম্বনেল তৈরিতে একই কালার হলে ছবি মাস্কিং করতে খুব সহজ হয়। তো এভাবেই আমরা ছবিতে লাইট ইফেক্ট তৈরি করে নিতে পারি।